এই যে লেভেলগুলোতে যারা বাই অর্ডার দিছিল তাদের স্টপ লসগুলো কিন্তু এই লেভেলগুলোতে থাকে, আর যারা এই ক্যান্ডেলগুলো দেখে বাই অর্ডার দিছিল তাদের স্টপ লস এই লেভেলের ভিতরে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। আমরা সবসময় জানি যে মার্কেট বেশ কিছুদিন ধরে একটা র্যালিতে থাকে, কনসলিডেশনে থাকে, তারপরে একটা ক্লাইম্যাক্স দিয়ে সে হয় আপ ট্রেন্ডে যায় অথবা ডাউন ট্রেন্ডে যায়। অর্থাৎ ট্রেন্ড পরিবর্তন করার আগে হাই ভলিউমে যেই ক্যান্ডেল তৈরি হয় বা যেই মুভমেন্টগুলো তৈরি হয় এই ধরেন এক প্রকার ক্লাইম্যাক্স। ট্রেন্ড পরিবর্তন ছাড়াও নিউজের সময় মুভমেন্টে দেখা যায় ডেঞ্জারাস, যেটাকে বলি আমরা লিকুইডিটি সুইপ করে, সেটাও একটা ক্লাইম্যাক্স। অর্থাৎ মার্কেটের স্বাভাবিক আচরণ বাদে যেই মুভমেন্টগুলো তৈরি হয় সেটাই একটা ক্লাইম্যাক্স। এই মুভমেন্টগুলা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। কেউ এই শুধুমাত্র এই মুভমেন্টগুলোর জন্যই অপেক্ষা করে, আবার কেউ কেউ এই মুভমেন্টগুলো দেখে ভয়ে মার্কেট থেকে পালায়। তো আসেন দেখি মার্কেটের কি সিচুয়েশন। আমি সর্বপ্রথম ডলারটা দেখি, তারপরে অ্যানালাইসিস গুলা করি। তবে আমি সবগুলাতে ট্রেড করি না, সর্বোচ্চ 2টা 3টা এই কয়েকটার মধ্যেই আমার ট্রেড সীমাবদ্ধ থাকে। দেখা যায় যে আমি একটা সময় ডলার এই ইউরো ইউএসডি করতেছি, কিন্তু ইউরো ইউএসডি এমন একটা সিচুয়েশন আছে সেখানে ট্রেডের কোনো পজিশন সিস্টেম নাই, কিন্তু ওইদিকে ইউএস অয়েলে অথবা US30-তে অথবা বিটিসিতে ভালো একটা সুযোগ আসছে, তখন আমি কি করি, ওইখান থেকে সুযোগ যেখানে আছে ওইখানেই ট্রেডটা করি। তো এইভাবেই ট্রেড প্ল্যান আমি করে থাকি। তো এখন দেখি ডলারটার কি সিচুয়েশন। দেখেন ডলারটার সর্বপ্রথম হায়ার টাইম ফ্রেমে আমি দেখে আসি কি অবস্থা। হায়ার টাইম ফ্রেমে আমাদের কি দেখতে হবে, মার্কেট কি অবস্থায় আছে, তাই না? ডলারের লম্বা একটা র্যালি দিছে, দেখেন ডলারের এগুলো কত বড় বড় রেড ক্যান্ডেল, তাই না? এটা আমি উইকলি চার্টে দেখাচ্ছি, ঠিক আছে? রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটটা এই লেভেলে চলে আসছে। এখানে একদম মনে করেন যে ভলিউম কমে গেছে, এখান থেকে ভলিউম কমে গেছে, কমে এই লেভেলগুলোতে এসে আস্তে আস্তে কনসলিডেশন করতেছে। দেখেন উইকলি চার্টে দেখা যাচ্ছে, কি দেখা যায় দেখেন, উইকলি চার্টে দেখা যাচ্ছে যে এইখানে একবার মার্কেট লিকুইডিটি নিচ্ছে, আপে গেছে, আবার কিছু সময় এভাবে এভাবে করে এখানে আবার ডাউনের দিকে দিছে, ঠিক আছে? তাহলে কি উইকলি চার্টে আমরা সুন্দর একটা মার্কেট স্ট্রাকচার দেখতে পারতেছি। তো এখানে যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে যেই সপ্তাহে, সেই সপ্তাহে অনেক ট্রেডাররা ভাবতেছে যে মার্কেট এখন এইভাবে মুভ দিয়ে, দেখেন এইটা কিন্তু এটা যে ক্যান্ডেল দিয়ে আবার ফেরত আসছে, কিন্তু আমি যদি ডেলি ক্যান্ডেলে যাই বা ডেলি চার্টে যাই বা 4 আওয়ার চার্টে যাই, তাহলে কিন্তু এখানে বড় বড় ক্যান্ডেল দেখতে পাবো, ঠিক আছে? এখন আমি একটু দেখাই আসি। তো যে আমাদের যে টপ ডাউন অ্যানালাইসিস সেটাও একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটু মার্ক করে নেই, এই হলো লেভেল, ঠিক আছে? এই হলো লেভেল। ডেলি চার্টে যাই, হ্যাঁ, ডেলি চার্টে যাই, এই দেখেন, ঠিক আছে? এইটা, তাই না? হ্যাঁ, আমাদের এই যে এই জিনিসটা, তাই না? দেখেন এই জিনিসটাতে এই ক্যান্ডেলগুলো দেখে কি বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে রিভার্সের প্ল্যান করছিল, তাই না? কিন্তু এখানে রিভার্সাল হয় নাই। এখানে রিভার্সাল না হয়ে আবার পরবর্তীতে দেখেন ক্যান্ডেল আস্তে 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 তৈরি হয়, এখানে কনসলিডেশন করে এই যে লেভেলগুলোতে যারা বাই অর্ডার দিছিল তাদের স্টপ লসগুলো কিন্তু এই লেভেলগুলোতে থাকে, আর যারা এই ক্যান্ডেলগুলো দেখে বাই অর্ডার দিছিল তাদের স্টপ লস এই লেভেলের ভিতরে থাকে, ঠিক আছে? তো দেখেন এই লেভেলগুলোতে এসে এই লেভেলগুলোতে হিট করে স্টপ আউট করে তারপরে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তাই না? এটা কি ডলার? তাহলে কি বোঝা যাচ্ছে যে ডলার এই সিচুয়েশনে মার্কেট আগাচ্ছে। তো তাহলে এই সিচুয়েশনে যদি ডলার এমন এইভাবে আচরণ করে আর কি, মুভ ট্রেন্ড চেঞ্জ করার পসিবিলিটি থাকে, ট্রেন্ড চেঞ্জ করার সাইন দেখায়, তাহলে ইউডিএসডিতে কি হবে? দেখেন ইউডিএসডিতে আমরা যাই, ইউডিএসডি থেকে উইকলি চার্ট, সেম উইকলি চার্ট, ওকে, উইকলি চার্টে গেলাম। দেখেন আমি কিন্তু আপনাদের সেম সেম টপ ডাউন অ্যানালাইসিস যেটা করি আমরা সেটাও সাথে দেখাচ্ছি, ঠিক আছে? এটা তাহলে আমরা যাই কোথায়, ডেলি ক্যান্ডেলে যাই। দেখেন ডেলি ক্যান্ডেলের কি অবস্থা ইউএসডিতে, তাই না? ইউএসডিতে ডেলি ক্যান্ডেলে আছে, ডেলি ক্যান্ডেলে এখানে আছে। দেখেন যখন এই লেভেলগুলা এখানে কনসেন্ট্রেশন করে ডাবল টপ তৈরি করে এই ক্যান্ডেলগুলো তৈরি করছে, তখন কিন্তু
এখানে কি বোঝা যাচ্ছে যে মার্কেট এখন রিভার্স করবে, তাই না? এটা একটা রিভার্সাল সাইন, মার্কেট এখান থেকে রিভার্স করবে। এই ক্যান্ডেলগুলো 1 দিন 2 দিন 3 দিন, ঠিক আছে, 3 দিন রিভার্স করবে মার্কেট। কিন্তু মার্কেটটা রিভার্স না করে দেখেন এখানে আবার পুলিশ একটা ক্যান্ডেল তৈরি করছে, আবার মার্কেট র্যালি শুরু করছে তো করছেই, ঠিক আছে। এই যে এই লেভেলে যারা সেল দিছিল, যেমন এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলগুলা কনফার্মেশন নিয়ে এই সব জায়গায় এই ট্রেড নিছে, এইসব জায়গায় ট্রেড নিছে, এইসব জায়গায় ট্রেড নিছে। কি ট্রেড নিছে? সেল ট্রেড নিছে। কেন নিছে? এখানে একটা সাইন ছিল, সেল ট্রেডের সাইন ছিল এই যে ক্যান্ডেলগুলা নেওয়ার ফলে স্টপ লসগুলো কোথায় দিছে? এই সব জায়গাতে, সব জায়গায় স্টপ লস পড়ছে, তাই না? স্টপ লস পড়ছে। কিন্তু দেখেন কিছুদিন পরে দেখেন এই লেভেলটা ব্রেক করে দিয়ে এখানে চলে আসছে। এখানে একটা হাই ভলিউমে এই যে ক্যান্ডেল তৈরি করছে, এটা সুইপ, লিকুইডিটি সুইপ যেটাকে বলি, ক্যান্ডেল তৈরি করছে। আবার এখানে আবার ক্যান্ডেল তৈরি করে সকল অর্ডারগুলো কি করছে? অবজার্ভ করছে, অর্থাৎ স্টপ আউট করে দিয়ে তারপর আবার মার্কেটটা ডাউন আসছে। এটাই মার্কেটের রিয়েলিটি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ইউরো ইউএসডি, তাই না? ইউরো ইউএসডি আমি 4 ঘন্টায় গেলাম। প্রথমে আমি উইকলি চার্টে দেখে আসছি, এখন তারপরে ডেইলি চার্টে দেখলাম। এখন আমি কি দেখব? 4 আওয়ার চার্টে দেখব। 4 আওয়ার চার্টে মার্কেট কি করতেছে দেখেন। 4 আওয়ার চার্টে মার্কেটটা এখান থেকে যে রিলেটেড দিছিল, এখানে লিকুইডিটি নিয়ে ধীরে ধীরে ডাউনের দিকে আসছে, ঠিক আছে। আমার অ্যানালাইসিসগুলো ছিল এর আগে যে এই লেভেলগুলোতে আসলে একটা প্ল্যান করা যায় সেল, কিন্তু মার্কেটটা এই লেভেল থেকে এত উপরে উঠে নাই, অল্প একটু উঠেই ধাপাস করে চলে আসছে নিচে, ঠিক আছে। ওকে ফাইন, আমাদের যেহেতু এইখানে সুযোগ পাই নাই আমরা, তাহলে আর আমরা এটা নিয়ে করব না। সামনে যাই, আমরা দেখি যদি সুযোগ না আসে, আমাদের যেই প্ল্যান অনুযায়ী যদি মার্কেট না আসে, তাহলে আমরা সেখানে ট্রেড করব না। সবসময় হায়ার টাইম ফলো করবেন। হায়ার টাইম ফলো করলেই বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেটের টার্গেট কোথায়। তো আমরা হায়ার টাইমে দেখলাম যে মার্কেটের টার্গেট কোথায়। মার্কেট এখান থেকে একটা সেল পজিশন দিছে, আবার মার্কেট র্যালি করছে, লিকুইডিটি নিয়ে আবার ডাউনের দিকে র্যালি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন র্যালি এভাবেও আসতে পারে, অথবা এভাবে গিয়ে আবার এইভাবেও আসতে পারে, ঠিক আছে। তো আমরা ছোট ছোট টার্গেট করে, সেটা হলো যে মার্কেট কোনো লেভেল ব্রেক করবে, রিটেস্ট করবে, আবার সেল এন্ট্রি দিতে হবে, এবং ডাউন সাইডের যেই লেভেল ব্রেক করার পরপরই কিন্তু আবার এক্সিট হইতে হবে। কারণ দেখেন এইখানে এইটুকু দেখেন, এইখানে সাপোর্ট নিয়ে ব্রেক করছে, ব্রেক করে দেন এই লেভেলে চলে আসছে। এখন আপনি যদি প্রফিট বুক না করেন এই লেভেলগুলোতে, তাহলে দেখেন মার্কেট কিন্তু আবার এইখানে চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, যে যেই মার্কেটটা থেকে যখন ডাউন ট্রেন্ডে এইভাবে যখন ব্রেক করবে, রিটেস্ট করবে, এন্ট্রি পজিশন হবে, এবং প্রথম টার্গেট হবে এই লেভেলে, সেকেন্ড টার্গেট হবে এইটার লিকুইডিটি নিলে বের হয়ে যেতে হবে মার্কেট থেকে। কারণ এই লেভেলের সুইংয়ের লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু আবার মার্কেট এইখানে চলে আসবে। এটা সিম্পলভাবেই আমরা মার্কেট সবসময় দেখি। এখন একেবারে 100% সবসময় যে এরকম করবে তা কিন্তু করে না। দেখেন আরেকটা জায়গায় দেখি, সেটা প্রস্তুতি নিতে হবে সবসময়, সেটাও আমরা খেয়াল করতে হবে। যেমন এই লেভেলটা ব্রেক করছে, কিন্তু মার্কেটটা এই পর্যন্ত আসে নাই, অল্প একটু এসে আবার ডাউন হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখেন ঠিকই মার্কেট এই লেভেলের কাছে আসছে। অর্থাৎ মার্কেট, আমরা যে সেট ইউজ করি, নর্মালি আমরা যেই সেট আপটা ফলো করি, মার্কেট সবসময় ওইটাই ফলো করবে। অর্থাৎ মার্কেট সবসময় ওইভাবেই চলে, আমরা যে সেট আপটা প্ল্যান করছি। কারণ কি, আমরা প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আমরা সেট আপ তৈরি করছি, সেট আপ তৈরি করে আমরা ট্রেড প্ল্যান করি।
তো যখনই ট্রেড নেই হয়তোবা মনে হতে পারে যে তোর সেট আপটা করছি কিন্তু কাজ হয়নি, কিন্তু আসলে তা না। আপনি সেট আপ দিছেন, আপনার সেট আপের উপরে ট্রাস্ট থাকতে হবে যে ঠিক আছে, হয়তোবা একবার দুইবার ভুল হইতে পারে, কোনো সমস্যা নেই, আর কি হইতেই পারে, মার্কেট যে কোনো সময় ক্লাইম্যাক্স তৈরি করতে পারে, ঠিক আছে, এটা অস্বাভাবিকের কিছু নেই। এই কারণে সেটার জন্যই আমরা স্টপ লস ইউজ করি, ঠিক আছে। তারপরে ধরেন কিছু কিছু জায়গায় আসে না, যেমন কোথায় দেখাবো, অনেক জায়গায় আসে না, প্রায় জায়গায় আসছে কিন্তু এইসব এই যেমন এই যেটা দেখালাম যে আসে নাই, কিন্তু পরবর্তীতে ঠিকই চলে আসছে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এইখানে ক্যান্ডেল তৈরি করছে, ক্যান্ডেল তৈরি রিটেস্ট করার জন্য আসছে, চলে গেছে আবার, ঠিক আছে। এইভাবেই আমি দেখাবো আরো অন্যান্য দেখাবো। যাক, এখন আমি সামনের দিকে যাই, সময় নষ্ট না করি। আচ্ছা, টপ ডাউন অ্যানালিসিসে তাহলে কি করব, আমরা 1 আওয়ারে গেলাম, আমরা আস্তে আস্তে এন্ট্রি প্ল্যানের দিকে যাব। আমরা কিভাবে এন্ট্রি করব, কোথা থেকে এন্ট্রি করব, সেই প্ল্যানের দিকে যাব, ঠিক আছে। এবার দেখেন তো মার্কেট কি করছে, দেখেন এই লোয়ার টাইম ফ্রেমে, হাই টাইম ফ্রেমে কি দেখতে পারছিলাম আমরা, মার্কেটটা কিন্তু এইভাবে গিয়ে আস্তে 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 এইভাবে ডাউনের দিকে আসতেছে, তাই না, হাই টাইম ফ্রেমে। এখন লোয়ার টাইম ফ্রেমে আমরা এইটুক দেখতে পারতেছি, এই ডাউন ট্রেন্ডটা, তাই না, ডাউন ট্রেন্ডটা দেখতে পারতেছি। এখন ডাউন ট্রেন্ড যখন আমরা দেখি, মার্কেট কিন্তু এই ডাউন ট্রেন্ড কি করছে, ব্রেক করে দিছে, তাই না, ব্রেক করে দিছে। মার্কেট আস্তে আস্তে স্ট্রাকচার তৈরি করবে, তখন বুঝতে পারবো, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেম ধরি, হায়ার টাইম ফ্রেমে ধরে আপ ট্রেন্ডে ফলো করি, যেমন হায়ার টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে, যে বিশাল একটা আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, এখানে ক্লাইম্যাক্স হয়েছে, লিকুইডিটি নিচে, এখান থেকে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে যাচ্ছে, কিন্তু এখন মার্কেট যে নিচের দিকে যাচ্ছে কনফিউজ মনে হচ্ছে না, মার্কেটটা আবার এই যেহেতু এটা হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড, মার্কেট তো এইভাবে যাইতে পারে, এই লেভেলগুলো সুইপ করতে পারে না, অবশ্যই করতে পারে, ঠিক আছে। আবার দেখা গেলো এই লেভেলগুলো সুইপ করে আবার এখানে ধীরে ধীরে এইভাবে এইভাবে মার্কেট আসছে, ঠিক আছে না, মার্কেট এইভাবে আসতে পারে, মার্কেটের ডিজাইন এরকমই হয়। আপনি দেখেন মার্কেটের ডিজাইনটি এরকমভাবেই হবে, যেখানেই যান এইভাবেই হবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের প্ল্যানটাকে কীভাবে রাখতে হবে যেন আমাদের সেট আপটা আমরা খুঁজে পাই, সেট আপ তৈরি হয়েছে কিনা দেখেন, এখানে কি কোনো সেট আপ তৈরি হয়েছে, সেট আপ তৈরি হয়েছে দেখাই, লেগেটের নিচে এখান থেকে ব্রেক করছে এটা, তাই না, ব্রেক করছে, এটা ব্রেক করার সাথে সাথে মার্কেটটা এখানে আসছে, এখান থেকে কনসোলিডেশন করে আস্তে আস্তে উপরে চলে গেছে, তাই না। এখন আমাদের কিন্তু এখানে একটা সেট আপ আছে, আমরা জানি যে মার্কেটটা এখান থেকে এইভাবে করে তারপরে ডাউন ট্রেন্ডের দিকে আসার একটা সেট আপ আছে, এই যে এইভাবে, তাই না। এখন এই মুহূর্তে আমরা কিভাবে সেট আপ তৈরি করতে পারি সেটা দেখি, যে এই মুহূর্তে আমরা সেট আপ তৈরি করতে পারি, যেমন এই লেভেলগুলোতে আছে। এখন সোমবারে কোথায় মার্কেট ওপেন হবে সেটা কিন্তু অ্যাকুরেট বলা যাচ্ছে না, দেখা গেলো মার্কেটটা এইখানে ওপেন হইতে পারে, অথবা গ্যাপ আপ দিয়ে এইখানে ওপেন হইতে পারে, অথবা দেখা গেলো যে এর আশেপাশে এইখানেই ওপেন হইতে পারে, যেখানেই ওপেন হোক না কেন আমাদের এখানে একটা স্ট্রাকচার তৈরি করবে, হ্যাঁ। স্ট্রাকচার তৈরি করতে গেলে আমাদের লেভেলটা দেখি আমরা, এই লেভেল আমাদের এটা লেভেল। এখন আমরা এন্ট্রি প্ল্যানের দিকে যাব, কোথায় এন্ট্রি করা যায়, না এন্ট্রি কোথায় করা যায় দেখব। 15 মিনিটে গেলাম, 5 মিনিটে গেলাম, দেখেন 5 মিনিটে গিয়ে দেখা যাচ্ছে যে মার্কেট কি অবস্থানে আছে, মার্কেট এখানে হাই ভলিউম দিয়ে বাই পজিশনে আছে এখানে। তাহলে মার্কেট এই লেভেলটা এইভাবে ধীরে 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 এই লেভেলটা আসার সম্ভাবনা একটা আছে, দেখেন বোঝার চেষ্টা করেন যে এই লেভেলের সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি মার্কেটটা এই লেভেলে আসে, এই লেভেলে আসলে মার্কেটটা আবার এই লেভেলের কাছে যাবে, যদি আমরা এইখানে মার্কেটটা আসে, তাহলে আমরা এইখানে এই পর্যন্ত টার্গেট করতে পারি, এবং স্টপ লস এই ডাউন সাইডে দিতে হবে। আর কি ডাউন সাইড বলতে কি, এই লেভেলগুলোর নিচে একটু দূরে দিতে হবে। সবচেয়ে ভালো হলে এই যে লেভেলটা আছে এই লেভেলটার নিচে স্টপ লস দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এই লেভেলটা থেকে কিন্তু আবার কাউন্টার ট্রেডও নেওয়া যায়। কেন নেওয়া যায়, আমাদের সেট আপ একটা আছে, আমরা জানি যে মার্কেটটা এখানে যখন
এই লেভেলগুলো সুইপ করবে, তখন আরেকটা সেট আপ পাবো, সেল সেট আপ। ঠিক আছে, এইভাবে এইভাবে স্টপ লস কোথায় হবে? কেউ দিবে এইখানে, এখানে দিলে স্টপ আউট হওয়ার সম্ভাবনা বেশি আছে, এই লেভেলগুলোতে দিতে হবে স্টপ লস। ঠিক আছে, স্টপ লস এই লেভেলগুলোতে দিতে হবে এবং টার্গেট কোথায় করতে হবে? এই লেভেলগুলোর নিচে, যেমন এই লেভেলগুলো সাপোর্ট আছে এখানে, এর নিচে আছে লিকুইডিটি, এই লেভেলগুলোতে করলেই যথেষ্ট। ঠিক আছে, এইভাবে ট্রেড প্ল্যান করতে হবে। দেখেন এখন এত পূর্বের থেকেই তো আর বলা যাচ্ছে না, আমাদের সেট আপ এরকম আছে, কিন্তু আমাদের এই পূর্বের থেকে, এত পূর্বের থেকে আমরা বলতে পারি না যে মার্কেট কোথায় যাবে। এখানে মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করবে, কনসোলেশন করতে পারে। ঠিক আছে, কনসোলেশন করে এইভাবে ব্রেকআউট দিয়ে এইভাবে আসতে পারে। ঠিক আছে, আস্তে 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 এইভাবে আসতে পারে। তো কনসোলেশন করার মুভমেন্ট দেখে বোঝা যাবে যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে। যদি কনসোলেশনে যদি দেখা যায় যে মার্কেট এইভাবে ধীরে ধীরে করে যাচ্ছে, তার মানে মার্কেট আবার এদিকে একটা দিবে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে মার্কেট সিম্পলভাবে এইভাবে এইখানে চলে আসছে, এই লেভেলগুলোতে চলে আসছে, ঠিক আছে, এই লেভেলে চলে আসছে, এই লেভেলে আসলে কিন্তু মার্কেট একটা মুভমেন্ট এইখানে দিবে, এই পর্যন্ত দিবে 50%। ঠিক আছে, কারণ কি এখানে কি আছে, এখানে হাই ভলিউমে অর্ডার ব্লক আছে। দেখেন হাই ভলিউমে অর্ডার ব্লক আছে। এখন আপনি যেই ধরনের ট্রেডার, আপনি যদি এই অর্ডার ব্লক ধরে ট্রেড করেন, তাহলে আপনি এই অর্ডার ব্লক ধরে ট্রেড করে স্টপ লস নিচে দিবেন। আপনি যদি এই ট্রেন্ড রিভার্সালের প্ল্যান করেন, তাহলে আপনি যখন এই লেভেলগুলোতে আসে, তখন আবার এইভাবে প্ল্যান করবেন। ঠিক আছে, আবার যদি ট্রেন্ড কন্টিনিউশনে যদি প্ল্যান করেন, তাহলে এই যে লেভেলগুলোতে এখানে কনসোলেশন করলো, যেভাবে আসে, কনসোলেশন করার পরে যদি এখানে লিকুইডিটি তৈরি হয়, তাহলে আবার সেল পজিশন নেওয়া যাবে। কোন পর্যন্ত? এই যে অর্ডার ব্লক পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু একটা হাই ভলিউমের একটা হাই ভলিউম তৈরি হয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, এখানে ভলিউম ছিল, হাই ভলিউম ছিল এই জায়গায়। ঠিক আছে, এখন আমি এক জায়গায় এতভাবে দেখালাম, আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন। সেট আপ কিন্তু একটাই। ঠিক আছে, হয় আপ ট্রেন্ডের সেট আপ অথবা ডাউন ট্রেন্ডের সেট আপ। ঠিক আছে, এভাবে। তো এখন আমি তো যেই সেট আপগুলো বললাম, যদি আপনাদের সেই সেট আপ যদি ঠিক রাখেন, তাহলে আপনারা যে কোনো সাইড থেকেই ট্রেড নিতে পারবেন। আর স্টপ লস অবশ্যই দিতে হবে। এখন আমি আপনাদেরকে সবসময় বলি যে এই সেট আপগুলো কাজ করে, এই সেট আপগুলো কাজ করে না তা না, অবশ্যই কাজ করে। হয়তো দুই একটা মিস যাবেই যাবে। আপনি সব জায়গায় দেখেন। কেন আমি শিওর করে বলি, মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে যাইতে পারে, কিন্তু মার্কেটের যে প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী মার্কেটের যে স্ট্রাকচার গঠন, বা মার্কেটের যে বাই সেলের অর্ডার ভলিউম, সব কিছু মিলায়ে দেখা যায় যে মার্কেট এভাবেই মুভ করতে থাকে। ঠিক আছে, মার্কেট এইভাবে আসে, একটা জায়গায় কনসেন্ট্রেশন করে, তারপরে ব্রেক দেয়, আবার রিটেস্ট করার জন্য আসে, আবার ব্রেক দেয়, আবার রিটেস্ট করার জন্য আসে, এইভাবেই করতে থাকে। কিন্তু ক্লাইম্যাক্স কখন হয়? হঠাৎ করে একটা নিউজ আসলো, এইভাবে উপর উঠে গেল, অথবা এখানে আসলে অল্প উপর উঠে গিয়ে আবার ডাউনে চলে আসলো। ঠিক আছে, এইগুলা থেকে সহজে বাঁচা যাবে না। এটা মার্কেটের ক্লাইম্যাক্স, মার্কেট এইরকম করবেই করবে। ঠিক আছে, সপ্তাহে দু একবার করবে, অথবা শুক্রবারে করবে, অথবা বৃহস্পতিবারে করবে। হ্যাঁ, সপ্তাহ শেষের দিন করবে, অথবা মাসের শেষের দিকে করবে, এটা করবেই করবে। ঠিক আছে, এই জন্যেই আমরা স্টপ লস ইউজ করি। হয়তো বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আরেকটা ইন্ডেক্সটা দেখি। দেখেন US30, US30 এটাও একটা ক্লাইম্যাক্স দেখেন সিচুয়েশন। দেখেন কোথা থেকে কোথায় আসছে, এই মার্কেটের স্ট্রাকচার। হোল্ড করতে জানলে প্রফিট আসবে মার্কেট থেকে, এটাই ধরেন। হোল্ড করতে জানলে মার্কেট ইনশাল্লাহ প্রফিট দেবে, হোল্ড করা জানতে হবে। দেখেন কত বড় একটা র্যালি দিছে, তাই না? অনেক বড় একটা র্যালি দিছে। তো এই র্যালিগুলোতে প্রথম দিকে এর এইগুলা, এই বুলিশ ক্যান্ডেলগুলো দেখেন কত বড় বড়, তাই না? র্যালিগুলো কত বড় বড়, কিন্তু লাস্টের দিকে গিয়ে দেখেন ছোট ছোট হয়ে গেছে, লাস্টের দিকে ছোট ছোট হয়ে গেছে। আর এটা কি? এটা লিকুইডিটি সুইপ, এখানে লিকুইডিটি সুইপ, এগুলো সব লিকুইডিটি সুইপ। এটাও লিকুইডিটি সুইপ, ঠিক আছে, এটাও লিকুইডিটি সুইপ। দেখেন প্রথম দিকের র্যালি আর লাস্টের দিকের র্যালি, ট্রেন্ড রিভার্সালের পূর্বে কি ঘটে, জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু।
এই যখনই এই লেভেলগুলোতে আসছে তখন কিন্তু আমরাও জানি যে মার্কেট অনেক টাইট অবস্থায় আসছে, যে কোনো সময় ফল করতে পারে। ঠিক আছে, এদিকে এদিকে মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে মার্কেট, অর্থাৎ মার্কেট এভারেজের থেকে অনেক দূরে চলে গেছে। মার্কেট সবসময় ব্যালেন্সে থাকার চেষ্টা করে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখেন এই সিচুয়েশনটা দেখলে বুঝতে পারবেন যে ট্রেন্ড রিভার্সাল কখন কোন পজিশনে হইতে পারে। যেমন এই যে লেভেলগুলো যখনই আসছে তখন কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে যে মার্কেট যে কোনো সময় রিভার্সাল দেবে। যেমন এই যে একটা লিকুইডিটি নিচ্ছে, আবার মার্কেট উপরে গেছে, এইভাবে আস্তে আস্তে ছোট ছোট হয়ে গেছে। দেখেন বুলিশ ক্যান্ডেল এইখানে, বুলিশ ক্যান্ডেল এইখানে হয়েছে মানা যায়, এইখানে হয়েছে মানা যায়, সহ্য করা যায়, এইখানে হয়েছে সহ্য করা যায়, এইখানে হয়েছে তাও মানলাম। কিন্তু এই সব জায়গায় বুলিশ ক্যান্ডেল কীভাবে, এই সব জায়গায় বুলিশ ক্যান্ডেলের মানেটা কি? দেখেন, মার্কেট রিড করতে জানলে প্রফিটের একটা সম্ভাবনা অনেক বেশি হয়। এইখানে বুলিশ ক্যান্ডেলের মানেটা কি? এটা মানে হলো এইসব জায়গায় লিকুইডিটি সেভ করছে। ঠিক আছে, তো এই প্রথম মার্কেটে এইসব প্রথম জায়গায় যদি বুলিশ ক্যান্ডেল হয় ওকে ফাইন, কিন্তু লাস্টের দিকে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এটা তো একটা ভালো লক্ষণ না। ঠিক আছে, এগুলো লিকুইডিটি সুইপের লক্ষণ, মার্কেট রিভার্সালের একটা লক্ষণ। আর মার্কেট রিভার্সাল করার পূর্বে কী করবে, বারবার যেরকম সুইপ করবে, একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে। ঠিক আছে, এরকম এইটাও গেছে উপরে, এটা নিচে, এইভাবে। ঠিক আছে, দেখেন এটা এইভাবে সুইপ করে মার্কেট ফল করছে। এখন কেউ যদি মার্কেটে জানতো, মার্কেটকে ধরে রাখতে জানতো, যেমন যেমন এইখান থেকে একদম ঘিচিমিচি হয়ে গেছে, যাই হোক দেখেন কত কয়েক মাস, কয় মাস, 6 মাস, 6 মাস এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কতদিন? গত মাস, জুন জুলাই, গত মাসে দেখেন, গত মাসের শুরুর দিকে এখানে মার্কেট, গত মাসের শুরুর দিকে এখানে মার্কেট, 1 মাস পরে এখানে গত মাসের শুরু, এটা গত মাসের শুরু না, এই লেভেলটা দেখেন একদিনে, একদিনে পুরো 1 মাসে ফল করছে। এখন কেউ যদি এইসব জায়গায় এইসব জায়গায় ট্রেড করে, এই স্টপ লস না দেয়, তার মানে বুঝতে পারছেন তাদের অবস্থা কি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। ভুল করে যদি কেউ এইসব জায়গায় স্টপ লস না দেয়, বসে থাকে, দেখেন, আর এমনই দিন হয়েছে যে আপনি বুঝতে পারবেন অনেক রাত্রে, ঠিক আছে, রাত 12টার দিকে। তো এই জিনিসগুলা খেয়াল করে ট্রেড প্ল্যান করতে হবে। মার্কেট যে কোনো সময় যে কোনো ঘটাই দিতে পারে। ঠিক আছে, 1 মাসের র্যালি একদিনে খাইয়ে ফেলছে। তাহলে আমাদের আমাদের আরেকটা স্ট্রাকচার কি আমরা জানি, এটা এইখানে কাজ করছে। যেমন এইভাবে উঠবে মার্কেট, আবার উঠবে, হ্যাঁ এইভাবে উঠবে 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 উঠবে, মাসখানেক ধরে উঠছে, উঠে বারবার লিকুইডিটি নিয়ে একদিনে চলে আসছে এখানে। ঠিক আছে, এই আর একটা স্ট্রাকচার মার্কেটের, এটা মাথায় রাখতে হবে। মার্কেট যদি এখান থেকে এই পর্যন্ত যায়, সে আবার এতটুকু অবজার্ভ করবে, কারণ কি এখানে যারা বাই করছে, আপনি বাই, এখানে বড় বড় যেই ব্যাংক বা ইনস্টিটিউশন বাই করছে, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে এক্সিট হবে। তো তারা এই যে সব জায়গাতে যখন এখান থেকে একবার এক্সিট হবে একটুখানি, এখান থেকে হবে একটুখানি, এখান থেকে হবে একটুখানি, এখান থেকে হবে একটুখানি, এইভাবে আস্তে আস্তে এক্সিট হয়ে থাকবে। যখন একদম মার্কেটের শেষ সময়ের দিকে আসবে বা ট্রেন্ড রিভার্সালের সময় আসবে, তখন তারা বড় বড় যে ইনস্টিটিউশন, এরা এখান থেকে বড় বড় অর্ডারগুলো দিয়ে বের হয়ে যাবে মার্কেট থেকে, সেল পজিশনগুলো দিয়ে বের হয়ে যাবে। এখানে কিন্তু সব বাই পজিশন নিছিল। ঠিক আছে, এসব জায়গায় সব বাই পজিশন নিছিল।
দেখেন এইসব জায়গায় সব বাই পজিশন নিছিল তারা, বড় বড় ক্যান্ডেল, তাই না? দেখেন এইসব জায়গায় বাই পজিশন নিছিল, এইসব জায়গায় বাই পজিশন নিচ্ছে। মনে করেন যে মার্কেট এখানে বাই পজিশন নিচ্ছে, মার্কেট উপরে চলে গেছে, আবার আস্তে 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 মার্কেট এই লেভেলগুলোতে আসছে, রিটেস্ট করতেছে, আবার বাই পজিশন নিয়ে উপরে গেছে। ঠিক আছে, এখানে একটু ডাবল টপ তৈরি করে আবার ডাউন আসছে, যেই লেভেলে ডাউন আসছে এই লেভেলগুলো থেকে আবার তারা বাই করছে, এইসব জায়গা থেকে বাই করছে, এইসব জায়গা থেকে বাই করছে। ঠিক আছে, তো এই যে এত বড় বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে তারা বাই করলো, এত বড় বড় অর্ডারগুলো, এই যে কোয়ান্টিটি বাই করলো, এটাকে তো মার্কেট থেকে বের হবে, তাই না? মার্কেট থেকে বের হইতে হবে না? বের হইতে হবে মার্কেট থেকে। কখন বের হবে? যেমন এইসব জায়গা থেকে বের হইছে, এইসব জায়গা থেকে বের হইছে, একটুখানি অল্প অল্প করে বের হইছে, এইসব জায়গা থেকে বের হইছে, এইসব জায়গা থেকে বের হইছে। ঠিক আছে, এখানে একটা ধোকার মতো আর কি লিকুইডিটি নিচ্ছে। ঠিক আছে, অর্ডার ফিল আপ করছে, তারপরে এইসব জায়গা থেকে বের হয়েছে আস্তে আস্তে। যখন মার্কেট থেকে কনফার্ম একবারে বের হওয়ার সময় হয়েছে, তখন বড় একটা ক্যান্ডেল দিয়ে বের হয়েছে, একাধিক বের হয়েছে, শুধু একটা না, অনেক বের হয়েছে। তো যারা এই যে এইসব জায়গায় সেল অর্ডার দিচ্ছিল, তারা কিন্তু এইসব জায়গায় বড় বড় অর্ডার ফেলে বের হয়ে গেছে। এখন এইটা দেখে এইখানে কিন্তু সবাই এই মার্কেট ফল দেখে সবাই সেল অর্ডার বসাইছে, বসাইতে বসাইতে এখান থেকে সেল দিতে 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 এখন আর বায়ার নাই এখানে, এখানে সব সেলারের প্রেশার বেশি। ঠিক আছে, এখন আবার এই যে যে সেল হইছে, এই সেলারের যদি অবজার্ভ হয় হইলো সবগুলো, আর যদি অবজার্ভ না হয় তাহলে আবার এখান থেকে বাই অর্ডার নিতে পারবে অনেকে। এখানে বাই অর্ডার আপনি বাই দিবেন, আমি বাই দেবো, এই ইনস্টিটিউশন বাই দিবে, সবাই এখানে সব জায়গা থেকে বাই দিবে আস্তে 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 আস্তে, আবার বাই দিবে, ধীরে ধীরে উপরে 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 উঠবে। ঠিক আছে, মার্কেট এইভাবেই মুভ করতে থাকে, সব মার্কেট সেম টু সেম। ঠিক আছে, কিন্তু খাসিয়ত আলাদা। খাসিয়ত আলাদা বলতে সব স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট এভাবেই মুভ করে থাকে, শুধুমাত্র খাসিয়ত কীরকম, কোনোটা ধীরে ধীরে উঠে, কোনোটা একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উঠে আবার নামে, এই। ঠিক আছে, আবার অনেকটা আছে এরকম ঘোরাফেরা করতেছে, একবারে গুট করে উপরে উঠে গেছে, আবার ঘোরাফেরা করতেছে, ঘুরে করতেছে, আবার গুট করে উপরে উঠে গেছে, ক্রিপ্টোকারেন্সির যেই স্বভাব। ঠিক আছে, তো এইভাবেই মার্কেট মুভ করতে থাকে। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমার আপনাদের জন্য। আচ্ছা, ইউএস অয়েল নিয়ে আর কি বলবো। ইউএস অয়েলে দেখেন সর্বনিম্ন লেভেল এটা ছিল এই বছরের 2025-এর, তাই না? লেভেলগুলো, ঠিক আছে, আমি এই যে এই লেভেলগুলোতেও ট্রেড নিছি, এই লেভেলগুলোতেও ট্রেড নিছি, এই লেভেলগুলোতে ট্রেড নিয়ে এইখানে একটু বের হয়ে গেছি, এখানে একটু বের হয়ে গেছি। আমার এই যে স্বভাবই এটা, একবারে লম্বা সময় ধরে হোল্ড করতে সহ্য হয় না। কারণ কি, ওই মার্কেট একটুখানি উপরে উঠে আবার ডাউনে চলে আসে, এইভাবে আবার একটু উপরে উঠে আবার ডাউনে আসে, এরকম করতে থাকে, এইভাবে করতে থাকে। তো এখন আমি এখান থেকে ট্রেড নিলাম, এখানে প্রফিট পাইলাম, এখন আমি যদি না দিই, দেখেন এখানে $50 প্রফিট দেখাচ্ছে, হ্যাঁ, 2 দিন পরে দেখা যাবে যে আমার এখানে $5 প্রফিট দেখাচ্ছে, তাহলে কী লাভ হলো, তাই না? তবে হ্যাঁ, এইটার চাইতে আপনি যদি এইখানে এই ছোট্ট একটা লট নিয়ে এখানে যদি 50 না ধরে, এত বেশি না ধরে, এখানে ছোট্ট করে একটা লট সাইজ নিয়ে যদি আপনি বসে থাকেন, আপনি অটোমেটিক্যালি এখানে গেলে আপনার দেখবেন যে 100 এইখানে গেলে পেয়ে যাবেন টেনশন ফ্রি। ঠিক আছে, তো অনেকের এক একজনের এক এক ধরনের ট্রেডিং সেট আপ, ট্রেডিং প্ল্যান। ঠিক আছে, তো এই ট্রেডিং করতে আসলে এই যে স্বভাব খারাপ হয়ে যায়। ঠিক আছে, বাই সেল করার যে একটা স্বভাব, এটা খুব খারাপ একটা স্বভাব, বারে বারে। তো যাই হোক, যদি সেখানে কেউ ট্রেড লেভেল নিয়ে থাকে, স্টপ লস দিয়ে থাকে, তাদের কিন্তু স্টপ লস নিয়ে নিছে। ঠিক আছে, তো যাই হোক, এখন মার্কেটের টার্গেট কোথায়? এই লেভেলগুলোতে টার্গেট, এই লেভেলগুলোতে টার্গেট মার্কেটের। কিন্তু মার্কেট কি লেভেলে আসবে? নাও আসতে পারে। কেন নাও আসতে পারে আমি বলি। কারণ কি, ইনস্টিটিউশন যদি মার্কেটটাকে এখান থেকে না, এইখানে না এনে এইসব জায়গা থেকে উঠায় নিয়ে যায়, এইভাবে একটা ট্রেন লাইনের মতো তৈরি করে, মানে যেভাবে ট্রেন লাইনের মতো একটা লেভেল তৈরি করে এইসব জায়গাতে উঠায় নিয়ে যায়, তাহলে কি আমরা কি এখান থেকে মার্কেট ধরতে পারবো? এখানে যদি ট্রেড প্ল্যান করি তাহলে পারবো মার্কেট থেকে অর্ডার নিতে? পারবো? এই মার্কেটে এক্সিকিউট করতে পারবো না।
বা মার্কেটে আমরা এন্ট্রি দিতে পারবো না। এই কারণে দেখা যায় যে এই লেভেলগুলোতে আসলে, যেমন করেন যে এই লেভেলগুলোতে লিকুইডিটি এই লেভেলগুলোতে আসলেই দেখবেন যে এখানে কী হবে, সবাই বা এখানে একটা কিছু একটা ঘটবে, এরকম এরকম একটা সিচুয়েশন ঘটবে, এরকম একটা সিচুয়েশন ঘটবে, এরকম অথবা এরকম। ঠিক আছে, লিকুইডিটি নেবে বারবার এইভাবে করে এখান থেকেই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো সম্ভাবনা। আর যদি আমরা একদম খুঁটি মেরে বসে থাকি যে না এই পর্যন্ত না আসলে আমি বাই করবই না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন ওই এই যে সাইকোলজি যেটা এইখানে যদি যদি না আসে, এই যদির ভয়তে সকলে এইসব জায়গা থেকে ট্রেড নিয়ে নেয়। ঠিক আছে, এইসব জায়গা থেকে ট্রেড নিয়ে নেয়। আর একবার যদি যেমন কীভাবে দেখেন, একটু খেয়াল করেন এইসব জায়গায় খেয়াল করেন, এই জায়গাগুলো খেয়াল করেন কী করছে দেখেন। ধরেন প্রথমে এই লেভেলে আসছে, এখানে এগ্রেসিভ ট্রেডার যারা, তারা কিন্তু এইসব জায়গায় বাই করছে, পেন্ডিং অর্ডার দিয়ে বাই করছে। ঠিক আছে, বাই করার পরে তারা একটা এই লেভেল পর্যন্ত আসছে, আসার পরে দেখেন এইসব জায়গায় যারা স্টপ লস দিচ্ছে, এইসব জায়গায় যারা স্টপ লস দিচ্ছে, যারা এইসব জায়গায় বাই করছে এই ক্যান্ডেল দেখে দেখে, তাদের কিন্তু এই যে এইসব জায়গায় এই যে সুইপ করে বা বের করে দিচ্ছে, বের করে দিয়ে তারা ফাইনাল র্যালি দিচ্ছে মার্কেট। আর দাঁড়াদাঁড়ি নাই, মার্কেট একদম উপরে সোজা। ঠিক আছে, তো এখন যদি আমরা এই কনফার্মেশনের জন্য অপেক্ষা করি, এরকম ক্যান্ডেল তৈরি হইতে হবে, এরকম ক্যান্ডেল তৈরি হতে হবে, এরকম ক্যান্ডেল তৈরি হতে হবে, তারপরে আমরা এন্ট্রি দেবো, তাহলে কিন্তু অনেক সময় মিস হয়ে যায়, ট্রেড মিস হয়ে যায়। আপনি এরকম সুযোগ, এরকম সময় বছরে একবার আসে, 6 মাসে একবার আসে। ঠিক আছে, এরকম এরকম পজিশনে মার্কেট খুবই কম আসে, এটা অনেক সস্তা প্রাইস দেখেন কত। আর সারা বছর মার্কেট এই লেভেলগুলোতে থাকে। হুম, কিন্তু এই সারা বছর যদি মার্কেট এই লেভেলগুলোতে থাকে, তাহলে এই লেভেলগুলো চিপ না, সস্তা না, এই প্রাইসগুলো সস্তা প্রাইস। এই কারণে এইসব জায়গায় কী হয়, পেন্ডিং অর্ডার দিয়ে মার্কেটটাকে আবার উপরে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, ইউএস অয়েলটার সুযোগ আছে, ইউএস অয়েলে ট্রেড নেওয়ার সুযোগ আছে, তবে স্টপ লস একটু দূরে দিবেন, না হলে কিন্তু স্টপ লস নিয়ে নিবে। তো যদি আর একটা কাজ করা যায়, এই যে কনফার্মেশনের জন্য অপেক্ষা করা লাগে, কনফার্মেশন পাইলে, ভলিউম হাই পাইলে এইসব জায়গায় ট্রেড প্ল্যান করা যায় এরকম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি আরেকটা, আমাদের বিটিসিটা অ্যানালাইসিস দেখি। আমি সবগুলো অ্যানালাইসিস দেখি, কিন্তু আমি কখনো সবগুলোতে ট্রেড নেই না। ঠিক আছে, সবগুলোতে ট্রেড কখনোই সম্ভব না, আর এটা নেওয়া মানে মনে করেন যে বিপদ। এই যে এই লেভেলগুলোতে যখন আসছিল, যখন এই লেভেলগুলোতে আসছিল, তো আমরা তো মনে করছি যে শেষ, মার্কেট একদম ফুল টাইট, যে কোনো সময় ফল করবে, ভয়তে ভয়তে ছিলাম। ঠিক আছে, অনেকে এসব জায়গায় নিচে ট্রেড নিচে, প্রচুর ট্রেড নিচে, সেল ট্রেড নিচে, দেখেন সেল ট্রেডগুলোর এই যে এই জায়গায় ওয়াশ করে দিচ্ছে, ওয়াশ করে দিয়ে দেখেন আর টাইম দেয় নাই, আর চলে আসছে মার্কেট গতকাল একদম এখানে চলে আসছে। একটা ছোট্ট একটা বড় ক্যান্ডেল দাও, তারপরে আস্তে আস্তে আসো, একটু সুযোগ দেওয়ার উচিত না, কিন্তু সুযোগ দেবে না। ঠিক আছে, এই সুযোগ দেবে না। ঠিক আছে, দেখেন এই সুযোগ পাবেন না। এই যে এইসব জায়গায় ক্যানেল দিচ্ছে, এইসব জায়গায় ক্যানেল দিচ্ছে, ক্যানেল দিয়ে এই যে একটা ক্যানেল তৈরি করছে এখানে। এখন এখানে কোনো সাপোর্ট নাই, এখানে কোনো কিছু নাই, কিভাবে কি কোনো বোঝা যাচ্ছে না। তবে যারা বিটকয়েনে সবসময় ট্রেড করে, তারা কিন্তু এই যে এইসব জায়গা থেকে মার্কেটে ঢুকে গেছে, মার্কেটে কিন্তু এইসব জায়গা থেকে ঢুকে বসে আছে, এইসব জায়গা থেকে। ঠিক আছে, এই দেখেন এইসব জায়গায় অনেক প্রচুর পরিমাণে ভলিউম। ঠিক আছে, এইসব জায়গায় প্রচুর পরিমাণে ভলিউম, এইসব জায়গায় ট্রেড করছে প্রচুর পরিমাণে ভলিউমে, মার্কেট এখানে ঢুকছে, সবাই ঢুকছে মার্কেটে। ঠিক আছে, সব জায়গায় মার্কেট ঢুকছে, কিন্তু দেখেন এই লেভেলগুলোতে ভলিউম নাই। ঠিক আছে, এই লেভেলে কনফিউজ, এই লেভেলে মার্কেটে ভলিউম একদমই নাই। তার মানে কি, মার্কেট এখান থেকে আর মুভ করার সুযোগ নাই। ঠিক আছে, এখানে প্রচুর ট্রেড হয়েছে, কিন্তু এই লেভেলগুলোতে গিয়ে মার্কেটে আর নাই, ভলিউম একেবারে নেই, মার্কেট এখন যা যায় অবস্থা, তাই না? দেখেন মার্কেট ফল করে দিছে। আর কোথায় ফল করছে, কেউ যদি স্টপ লস না দেয় তাদের তো বাঁশ। আর কত দূর গেছে দেখছেন, এটা এটা সব আর কি, যেসব জায়গাতে সবাই, এইসব জায়গায় যারা বাই দিছে, তারা কিন্তু এইসব জায়গায় স্টপ লস দিছে, যারা এখানে বাই দিছে তারা স্টপ লস দিছে এখানে। ঠিক আছে, দেখেন স্টপ লস নিয়ে নিছে পুরা, এগুলো থেকে বাঁচতে পারবেন না। আপনি যত বড় পণ্ডিতই হোক না কেন, এইসব জায়গা থেকে বাঁচতে পারবেন না।
যদি এইসব জায়গায় বাই দিয়ে থাকেন, ঠিক আছে। তো তবে যারা এখানে সেল পজিশন নিচে, আর আরেকটা জিনিস কথা, আপনারা এখানে 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 যারা একটু একটু ট্রেডিং বুঝে ভালো মতো, তারা কি এখানে বাই দিবে? হাই প্রাইসে বাই দিবে 1,15,000, 11, 10, 11, 12, 13, এত দূরে কি বাই দিবে তারা? বাই দিতে হবে হলো 90 নিচে বা 90 নিচে, 80 ভিতরে বাই হবে, ঠিক আছে। বিটকয়েনের প্রাইস কোথায় চলে গেছে, কোথায় থেকে কোথায় গেছে, ঠিক আছে। বাই হবে হলো এই যে লেভেলগুলা, মার্কেটে এই যে লেভেলগুলোতে আসে রেস্ট করবে লম্বা সময়, কারণ কি এটা একটা এভারেজ প্রাইস, ঠিক আছে, এভারেজ প্রাইস। তো এই লেভেলগুলোতে রেস্ট করবে, এইসব জায়গা থেকে বাই হতে পারে, কিন্তু এইসব জায়গা থেকে তো বাই সম্ভব না। এইসব জায়গায় তো মনে করেন যে বাই করা মানে গলায় কাটা নেওয়া সমান কথা, ঠিক আছে। হাই প্রাইসে কি, হাই প্রাইস যখন বেশি হবে তখন কি হবে, সেল পজিশন হবে সবসময়, ঠিক আছে। তো দেখেন এই যে এই লেভেলগুলো দেখার পরে দেখেন এই আর এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে অনেক রাত্রে, ঠিক আছে, অনেক রাত্রে তৈরি হয়েছে। যারা আমাদের এশিয়ার সাইডে যারা আছে, তারা কিন্তু এইসব জায়গায় একদম বাঁশ খায়। এই যে দেখেন তারা ঘুমায় থাকে রাত্রেবেলা, এইসব জায়গায় ট্রেডটা নেমে গেছে, ঠিক আছে। রাত জেগে তো এটা সবাই তো রাত জেগে থাকবে না, ঠিক আছে। তো বিটিসি গেল। তো যাই হোক, এখন বিটিসি সিচুয়েশনটা কি সেটা কি বলবো আর, ক্লাইম্যাক্স তো হয়েই গেছে, এটা নিয়ে আর বলার কিছু নাই, নামছে এখন। মার্কেট ফল হইতে লাগছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, ভলিউমও আছে কিছুটা, ঠিক আছে। ধীরে ধীরে হয়তো ভলিউম বাড়বে, যদি ভলিউম বাড়ে তার মানে এটা এইভাবে নামতে থাকবে, ঠিক আছে। তবে এইটা এইখান থেকে আর বাই হবে এরকম আশা করা যাবে না। মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে যদি একটু এদিকে আসে, এইসব জায়গা থেকে সেল পজিশনে নিতে হবে, যতই কিছু হোক সেল পজিশনেই নিতে হবে, ঠিক আছে। কারণ এরকম একটা ক্লাইম্যাক্স দেখার পরে কারো সাহস হবে না যে এইসব জায়গা থেকে বাই পজিশন নিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, ঠিক আছে, বা মার্কেট উপরে যাবে এটা উম্মিদ করা যাবে না, এটা করা বোকামি। তবে হ্যাঁ, যারা স্ক্যাল্পিং করে তারা করতে পারে, ঠিক আছে, ছোটো ছোটো স্টপ লস দিয়ে করতে পারে। কেন বলতেছি, এই যে 15 মিনিটে দেখেন, 15 মিনিটে এইখানে দেখেন, এই যে মার্কেট আস্তে আস্তে এখান থেকে এইভাবে করবে, আস্তে 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 এইভাবে করবে, তারপর আবার এইভাবে যাবে, এইভাবে করবে, এইটাই এভাবেই করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর এদিক যাবো না। আর গোল্ডের ব্যাপারে আর কি বলবো, গোল্ড তো একটু দূরেই থাকি আমি, বিশেষ করে গোল্ড থেকে একটু দূরেই থাকা ভালো আপাতত, কারণ গোল্ডের যে সিচুয়েশন, যদি হ্যাঁ গোল্ডের সিচুয়েশন ভালো একটা এরকম একটা প্রাইসে সেল অর্ডার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। এইসব জায়গাতে এরকম জায়গা থেকে সেল পজিশন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। কেউ যদি এখানে সাহস করে তাহলে এইসব জায়গা থেকে সেল পজিশন নিয়ে বসে থাকতে পারে লম্বা সময়ের জন্য, ঠিক আছে। আর অন্য কোনো অপশন নাই গোল্ডে, ঠিক আছে। গোল্ড এখন যদি উপরের দিক চলে যায়, সেটা হলো কি বলবো, সেটা হলো ইচ্ছার বাইরে, ইচ্ছা ছিল না তারপরে চলে গেছে। এই আজকে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলাম ভিউয়ার্স। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু কিছু জিনিস জানতে পারবেন। তো আমার পূর্বে বেশ কিছু ভিডিও আছে, ওগুলো দেখবেন। যারা নতুন, একদমই নতুন, তারা দেখবেন ওই ভিডিওগুলো। আমি খণ্ড খণ্ড করে সুন্দরভাবে ধীরে ধীরে জিনিসগুলো, ফরেক্স মার্কেটের মার্কেট স্ট্রাকচার, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে ক্যান্ডেল স্টিক, সব কিছুই আমি সুন্দর মতো বুঝাই দিছি, ঠিক আছে। আর আমি বেশিরভাগ দেখি যে খুব দ্রুত সবাই বুঝায় চলে যায়, কিন্তু ব্রেন ক্যাচ করার আগেই, ঠিক আছে। আমার আবার স্বভাব কি, একটু ধীরে ধীরে হোক না, যার ধৈর্য আছে সেই মার্কেটে আসবে। আমার সাথে আমার এই ভিডিওগুলো দেখে যারা একটু উপকৃত হয়, তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে,
ধৈর্য না থাকলে বোঝা যাবে না, কারণ আমি এত দ্রুতও বলতে পারি না, আর সোজা বলে চলে যাব, পিছনে বুঝলো কি বুঝলো না এই জিনিসটা আমি পছন্দ করি না। আমি যেটুকু বলছি ততটুকু তাকে বুঝতে হবে, যেভাবেই হোক তার মাথায় সেটুকু ঢুকবে। একবার না, একাধিকবার রিপ্লে করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।